ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেখ হাসিনার। হাইকমিশনে হামলা নেপথ্যে মমতা হাসিনার ইন্ধন রয়েছে বলছেন নোমান। জানাবো নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলছেন আমানুল্লাহ। জানাবো আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল। এবং সর্বশেষ জানাবো খুলনা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা, 4 বছর পর কারাবন্দী 2 শিক্ষার্থীর জামিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শেখ হাসিনার। ভারত থেকে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দোষাচ্ছেন তিনি। সেই সঙ্গে ইউনূসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী। নিউ ইয়র্কের ওই সভায় বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ধর্মস্থান এবং ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলারও নিন্দা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, কিন্তু বাস্তবে ইউনূস ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছে। তারাই মাস্টারমাইন্ড। এমনকি তারেক রহমান লন্ডন থেকে বলেছেন, যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান মুজিব কন্যা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি গণহত্যা চাইনি, যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়া উচিত। সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার নিরাপত্তারক্ষীরা তা ঠেকাতে যদি গুলি চালাতেন তাহলে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো, আমি তা চাইনি। হাইকমিশনে হামলা নেপথ্যে মমতা হাসিনার ইন্ধন রয়েছে বলছেন নোমান। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন, আর এখনও তিনি ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন। আগরতলায় বাংলাদেশের পতাকার অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে। দেশ বিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে। সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। মমতা ব্যানার্জির বাংলাদেশ সম্পর্কে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে শেখ হাসিনা দেশ বিরোধী চক্রান্তের যোগসূত্র রয়েছে। তিনি এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে শ্রমিক দল ও বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বলছেন আমানুল্লাহ। ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে। আগামীতে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। বিকেলে সাভার উপজেলার ভারকুতা ইউনিয়ন বটতলা মাঠে যুবদলের কর্মী সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ইন্ধনে সারা দেশে হামলা, ষড়যন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারই প্রতিফলন ইন্ডিয়াতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা। এজন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারকুতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলম সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভার প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ছেলে, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারকুতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, ভারকুতা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কদম ভূঁইয়া সহ বিএনপি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে সারা দেশে 30টা সংসদীয় আসনের মধ্যে 130টি আসনে ব্যাপক রদবদল এনেছিল বিগত এটিএম শামসুল হুদা কমিশন। বিগত সেনা সমর্থিত ওই কমিশন বেছে বেছে বিএনপির আসনগুলো পুনর্বিন্যাস করে। সেই সময় ঢাকায় আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে কুমিল্লা সহ 12টি জেলায় 10.5টি সংসদীয় আসন কর্তন করেছিল কমিশন। ঢাকা জেলায় 13টি থেকে সংসদীয় আসন করা হয় 20টি। যে 12টি জেলা থেকে আসন কর্তন করা হয় তার মধ্যে 10টি জেলায় 2001 সালে নির্বাচনে বিএনপি দখল ছিল, একটি জামায়াতের আর অন্যটি ছিল আওয়ামী লীগের। এটিএম শামসুল হুদার আমলে আসন অবিকল বহাল রেখে টুকটাক আসন বিন্যাস করে দায়িত্ব শেষ করে গেছে বিতর্কিত নির্বাচন আয়োজনকারী কাজী রকিবউদ্দিন আহমেদ।
কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল কমিশন নতুন কমিশন গঠনের পর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল 2008 সালের আগের সীমানা ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছে। বিষয়ে জানতে চাইলে নবগঠিত এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য বেশ কিছু আবেদন জমা পড়েছে। আবেদনগুলো সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি। সীমানা পুনর্নির্ধারণে আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দেওয়ার কারণে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে 230টা আসন নিয়ে জয়লাভ করে। সামান্য ব্যবধানে বেশিরভাগ আসনে বিএনপি প্রার্থীদের কাছ থেকে জয়লাভ করে আওয়ামী লীগের প্রার্থীরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে 2014 সালে 5 জানুয়ারি একতরফা, 2018 সালে 30 ডিসেম্বর রাতের ভোট এবং 2024 সালে 7 জানুয়ারি ডামি নির্বাচন আয়োজন করে ক্ষমতায় ছিল ছাত্র জনতা গণবিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সুশীল সমাজের প্রতিনিধিরা একাধিকবার বলেছিলেন, ঢাকা মহানগরীতে সংসদীয় আসন সীমিত রেখে অন্যান্য জেলায় আসন পুনর্বিন্যাস করতে হবে। এক্ষেত্রে আইন অনুযায়ী জনসংখ্যা নয়, ভৌগোলিক অখণ্ডতা ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় আনতে হবে। 2001 সালে নির্ধারিত সীমানায় ফিরে গেলে ভালো হয়। 2008 সালে প্রশাসনিক ইউনিটগুলো ভেঙে টুকরো টুকরো করা হয়। সীমানা পুনর্নির্ধারণের উপর এক জনপ্রার্থীর জয় পরাজয় নির্ভর করে। ফলে এক্ষেত্রে কোনোভাবে অনিয়ম ও পক্ষপাত গ্রহণযোগ্য নয়। কারণ তারা প্রভাবিত না হয়ে সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে কমিশনের সীমানা পুনর্বিন্যাস করা উচিত। অনুসন্ধানে দেওয়া গেছে, আইন অনুযায়ী প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। বিগত 2008 সালে 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিএম হুদা কমিশনের সংসদীয় আসন ব্যাপক ওলটপালট করার ফলে সারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধান বিরোধী দল বিএনপি 2008 সালে সীমানা পুনর্নির্ধারণের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছে গ্রাম অঞ্চলের জনগণ। আসন বিন্যাস করতে গিয়ে পুরো দেশে নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব করে বিগত কমিশন। 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত সারা দেশে সংসদীয় আসনগুলো একই রূপে থাকলেও 2008 সালে এসে হঠাৎ করে ব্যাপক রদবদল আনে বিগত কমিশন। বিএনপির আসনগুলো ভেঙে টুকরো টুকরো করা হয়। যেসব আসনে দীর্ঘদিন ধরে সেনা সমর্থিত সরকার ও তার সমর্থকদের বিপক্ষের বিশেষ করে বিএনপি নিয়ন্ত্রণ করে আসছিল, সেসব আসনই পুনর্বিন্যাস করা হয়েছিল। এক্ষেত্রে কোনো আপত্তি বা মামলায় আমলে নেয়নি কমিশন। আসনগুলো পুনর্বিন্যাস করার জন্য অসংখ্য আবেদন জমা পড়ে কমিশনে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তার আবেদনে বলেন, একটি বিশেষ উদ্দেশ্য সামনে রেখে বিগত কমিশন সীমানা পুনর্বিন্যাস করে। এতে একটি রাজনৈতিক দলই বেশি লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণ। কোনো কিছুই আমলে না নিয়ে অস্বাভাবিকভাবে পুনর্বিন্যাস করার সীমানা বহাল রেখে দশম, একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজন করা হয়। 1976 সালে সীমানা নির্ধারণ অধ্যাদেশের 8 ধারায় বলা আছে, আদমশুমারির অব্যাহতির পর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের জন্য পুনরায় আসন সমূহের সীমানা নির্ধারণ করতে হবে। 6 ধারায় বলা আছে, আঞ্চলিক ভিত্তিক প্রশাসনিক সুবিধার বিষয় বিবেচনায় রাখতে হবে এবং তা করতে গিয়ে যতদূর সম্ভব সর্বশেষ আদমশুমারি প্রতিবেদনের জনসংখ্যার বিভাজন বিবেচনায় রাখতে হবে। আইন বিশেষজ্ঞদের মতে, আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে 1976 সালে সীমানা নির্ধারণ অধ্যাদেশ অমান্য করেছিল বিগত কমিশন। কমিশন আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে আসন পুনর্বিন্যাস করে ঢাকা মহানগরের আসন সংখ্যা 8 থেকে বাড়িয়ে 15টি করতে হয় কমিশনের। পরে অবশ্য বিগত কমিশন জনসংখ্যার ভিত্তিতে আসন বিন্যাসকে বড় ভুল হয়েছে বলে আখ্যা দিয়েছিল। এজন্য বিদায়ের আগ মুহূর্তে এটিএম শামসুল হুদা কমিশন ঢাকার আসন 10টি করার জন্য সরকারের কাছে চলতি বছরের প্রথম দিকে একটি প্রস্তাব পাঠিয়েছিল। যদিও বর্তমান সরকারের পক্ষ থেকে সেই প্রস্তাব পরে বর্তমান কমিশনের কাছে ফেরত পাঠানো হয়। 4000 আপত্তি আমলে নেয়নি কমিশন। যে 130টি আসন পুনর্বিন্যাস করা হয়েছিল সেসব এলাকা থেকে 2008 সালে জুনের দিকে 3690টি আপত্তি জমা পড়ে কমিশনে। এর মধ্যে ঢাকা বিভাগে 38টি নির্বাচনী এলাকা থেকে 609টি, চট্টগ্রাম বিভাগে 22টি নির্বাচনী এলাকা থেকে 1144টি, রাজশাহী বিভাগে 13টি নির্বাচনী এলাকা থেকে 628টি, খুলনা বিভাগে 6টি নির্বাচনী এলাকা থেকে 1141টি, সিলেট বিভাগে 7টি নির্বাচনী এলাকা থেকে 23টি এবং বরিশাল বিভাগে 9টি নির্বাচনী এলাকা থেকে 145টা আপত্তি পাওয়া যায়। বিভিন্ন নির্বাচনী এলাকায় আপত্তিগুলো আমলে নেয়নি কমিশন। পরে শুনানি শেষে সীমানা নির্ধারণ সংক্রান্ত 1976 সালের অধ্যাদেশের ধারা 6-4 অনুযায়ী আপত্তিগুলো খারিজ করে 130টি সীমানা পুনর্নির্ধারণ করে 2008 সালে 10 জুলাই গেজেট প্রকাশ করে। সংবিধানের অনুচ্ছেদ 125-এর ক অনুযায়ী সংসদীয় নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ কিংবা অনুরূপ নির্বাচনী এলাকার জন্য আসন বণ্টন সম্পর্কিত যে কোনো আইনের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত করার সুযোগ নেই। তবে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সীমানা নির্ধারণ সংক্রান্ত 13টি মামলা হয়। পরে আদালত মামলায় কমিশনের অনুকূলে রায় প্রদান করেন। 2008 সালে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে দেখা গেছে, জনসংখ্যার ভিত্তিতে আসন বণ্টন করে বিগত সংসদ নির্বাচনে ঢাকা জেলার 7টি, রাজশাহী, চট্টগ্রাম, নেত্রকোনা ও গাজীপুরে একটি করে আসন বেড়ে যায়।
অন্যদিকে 12টি জেলার আসন কমাতে হয়েছিল নির্বাচন কমিশনকে। এর ফলে 130টি আসনের সীমানা ওলটপালট হয়ে যায়। যদিও বিদায়ী নির্বাচন কমিশন জনসংখ্যার ভিত্তিতে আসন বন্টনের নীতি ভুল হয়েছে বলে স্বীকার করেছে। তবে এবারও যদি আগের নীতি গ্রহণ করা হয় তাহলে গ্রামাঞ্চলে আরও 10টি জেলার সংসদীয় আসন কমে যেতে পারে। সংবিধানের 119-এর গ অনুচ্ছেদে ক্ষমতা বলে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ করে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণের ক্ষেত্রে পুরনো একটি আইন ব্যবহার করে পরবর্তী রকিব কমিশন নিজেদের মতো আইন করে। অভিযোগ রয়েছে নিজেদের চিন্তাধারা ও পছন্দ বাস্তবায়নের জন্য তারা তাদের মতো করে নীতিমালা প্রণয়ন করে। আইন বর্তমান সীমানা যতদূর সম্ভব বহাল রাখার কথা বলা হলেও 300টি আসনের মধ্যে 130টি আসনেরই আগের সীমানা তারা বদলে দেয়। উপজেলা অবিভাজিত রাখার নির্দেশনা থাকলেও গাজীপুর সদর উপজেলাকে 4টি ভাগে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে 3 ভাগে, ভান্ডারী উপজেলাকে 2টি ভাগে, মতলব উপজেলাকে 2টি ভাগে, সিরাজগঞ্জ উপজেলাকে 2টি ভাগে এবং রাজধানী প্রায় সব থানাকে 3 থেকে 4টি ভাগ করে নির্বাচিত এলাকার সঙ্গে যুক্ত করা হয়। এটিএম শামসুল হুদার পথ অনুসরণ করে 2013 সালে এসে 50টি আসনে, 2018 সালে এসে 25টি আসনে, সর্বশেষ 2023 সালে 10টি আসনে পরিবর্তন এনেছিল আওয়ামী লীগের আমলে গঠিত কমিশনগুলো। এসব আসন বিন্যাসের ক্ষেত্রে ব্যক্তিবিশেষকে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর নতুন করে সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের আলোচনা সামনে এসেছে। বিএনপি বলেছে 1984 সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সীমানা নির্ধারণ করে 86, 91, 96 ও 2001 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটাই ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। নবগঠিত কমিশনের নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত তাদের কার্যক্রম শুরু করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।